আসসালামু আলাইকুম। হাই স্কুল হ্যাক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের ফাহাদ ভাইয়া। আজকের এই ক্লাসটি মেইনলি ক্লাস 9, 10 এবং এসএসসি 26 এর সকল ভাইয়া আপুদের জন্য। আজকে আমরা ফিজিক্সের কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়ের উপর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলাপ আলোচনা করব, যেটি তোমাদের এই ম্যাথটি বিশেষ করে তোমাদের সিকিউ এর ঘতে 3 বা 4 মার্কের, বেশিরভাগ সময় 4 মার্কের জন্য এসে থাকে এবং এমসিকিউ এ প্রচুর আসে। তাহলে আমরা আজকে কোশ্চেনটি দেখি। দেখো এখানে কি বলা আছে, পাশের চিত্রে 5 কেজি ভরের একটি বস্তু এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়ছে। এবার আমাদের কোশ্চেনটি হচ্ছে এ বি সি ডি এই 4টি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি সমান হবে কি, এটা বিশ্লেষণ করো। আচ্ছা, বা এই কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে যে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি সংরক্ষিত হবে কি, বিশ্লেষণ করো। আচ্ছা দেখো তো ভাইয়া, মোট শক্তি বা যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তির দুটি রূপই হচ্ছে কি, বিভব শক্তি আর গতিশক্তি। তার মানে বিভব শক্তি আর গতিশক্তির যোগফলই তো যান্ত্রিক শক্তি বা মোট শক্তি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এ পয়েন্টে, পাশের চিত্র থেকে যেহেতু দেখতে পাচ্ছি, আমরা দেখি এ পয়েন্টে এই যে একটা 5 কেজি ভরের বস্তু আমরা রেখে দিলাম, এটাকে মুক্তভাবে নিচে ফেলে দিলাম। তাহলে এ থেকে ডিতে উপর, তাহলে এই এ বিন্দুতে বস্তুটি নরমালি একটি স্বাভাবিক অবস্থায় ছিল, তাহলে এটার আদিবেগ কত হবে? 0 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখন এখানে বলা আছে এ বি ইকুয়ালস বিসি ইকুয়াল সিডি। তাহলে মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এ ডি এর মধ্যে আর কি এরা 3টি অংশে বিভক্ত হয়েছে। এ বি বিসি সিডি তিনটার দূরত্ব সমান। তাহলে তিনটার দূরত্ব যদি সমান হবে, তাহলে আমাদের মোট দূরত্বকে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে আসে কত? 20 মিটার। তাহলে এ বি কতটুকু? 20 মিটার, বিসি 20 মিটার, আর সিডিও হচ্ছে 20 মিটার। এখন আমাদের প্রত্যেকটা পয়েন্টের মোট শক্তি বা যান্ত্রিক শক্তি বের করতে হবে। বের করার পর যদি সমান আসে, তাহলে আমরা বলবো যে যান্ত্রিক শক্তি সমান বা সংরক্ষিত আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এ বিন্দুতে আর ডি বিন্দুতে এই দুইটা খুবই ইজি, কিন্তু তোমাদের মেইন কথা একটু প্যাচ লাগে, সেটা হচ্ছে বি আর সি বিন্দুতে। আচ্ছা, এ বিন্দুতে দেখি, এ বিন্দুতে যখন ছিল এই 5 কেজি ভরের বস্তুটা, তখন ভূমি থেকে কতটুকু উচ্চতায় ছিল? 60 মিটার উচ্চতায় ছিল। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি ইপি1 যদি আমরা বের করি বা ইপিএ যদি আমরা বের করি, তাহলে এম জি এইচ, এখানে এইচটা কোনটা নিব? ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। আচ্ছা দেখো তো, ভূমি থেকে কি 60 মিটার উচ্চতায় আছে না? অর্থাৎ ভূমি থেকে এই এডি উচ্চতায় আছে। এডি উচ্চতায় থাকার কারণে এখন আমরা যেখানে বসাই 5 × 9.8 ইকুয়ালস টু 60 মিটার, তো এত জুল। আচ্ছা, তো এখানে আসে কত? 2940 জুল। এটা আমার মেইনলি আগে থেকে হিসাব করা ছিল। এখন আমরা যাই এ বিন্দুতে আর কি তোমাদের গতিশক্তি। এ বিন্দুতে গতিশক্তি কত হবে? ই কে এ বসালে দেখো তো, এ বিন্দুতে বস্তুটা একদম স্বাভাবিক অবস্থায় ছিল, আদিবেগ কোনো কিছু ছিল না। অর্থাৎ এখানে যদি আমরা হাফ এম ভি স্কোয়ার বসাই, তাহলে এখানে কি 0 জুল, কারণ এখানে তো কোনো বেগই নাই, একদম স্বাভাবিক অবস্থায় ছিল, 0 জুল। তাহলে এই বিন্দুতে আমাদের মোট শক্তি কত আসে? এই বিন্দুতে মোট শক্তি ইকুয়ালস টু যেটা আসে যে ইপিএ প্লাস ইকে যদি আমরা যোগ করি, তাহলে 2940 এর সাথে 0 যোগ করলে 2940 হয়, এত জুল। এখন আসি বি বিন্দুতে। প্রথমটা তো খুব ইজি ছিল, কিন্তু বি বিন্দু থেকে মেইনলি আর কি সমস্যাটা শুরু হয়। দেখো বি বিন্দুতে আমাদের ইপিবি অর্থাৎ বিভব শক্তিটা যদি বের করি, বি বিন্দুতে বস্তুটা কিন্তু ফেলে দিলে যখন বি বিন্দুতে আসবে, তখন বি বিন্দুতে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? 40 মিটার। তাহলে বি বিন্দুতে আমাদের বিভব শক্তি কি হবে? এম জি এইচ এর জায়গায় আমরা কি লিখবো? বিডি। কারণ কি, এই বিডি উচ্চতায় ছিল। তাহলে যদি আমরা 5 × 9.8 ইন্টু বিডি উচ্চতা তোমার 40 মিটার, এটা যদি ক্যালকুলেটরে বসাই, তাহলে আমাদের মোটামুটি আসে 1960 জুল। এখন এই বি বিন্দুতে যদি আমাদের ই কে বিটা নির্ণয় করি, অর্থাৎ আমাদের যে গতিশক্তিটা সেটা যদি নির্ণয় করি, এখন এইখানেই মেইনলি সবার সমস্যা হয়। দেখো, বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে পড়ছে, তো এতটুক। তো বি বিন্দুতে আসার পর কি বস্তুটা একটা ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে না? শুরুতে আদিবেগ ছিল 0, আর পরে একটা শেষ বেগ প্রাপ্ত হয়েছে। আর এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 20 মিটার। তাহলে এখানে আমরা হাফ এম ভি স্কোয়ার যদি লিখি, আমরা কিন্তু ভি এর কোনো মান জানি না, এই যে ভি এর কিন্তু আমরা কোনো মান জানি না। তাহলে হাফ এম এম এর মতো রইলো। আমরা ভি স্কোয়ার পরিবর্তে একটা সূত্র জানি, ইউ স্কোয়ার প্লাস 2GH। আমরা যদি সূত্রটা এখানে বসাই, ইউ স্কোয়ার প্লাস 2G, এখন এইচটা এখানে কি বসাবো? দেখো, শুরুতে আদিবেগ 0 ছিল, পরে শেষ বেগ একটা প্রাপ্ত হয়েছে, মাঝখানে বস্তুটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এই দূরত্বটা অতিক্রম করার কারণেই কি ওর একটা শেষ বেগ প্রাপ্ত হয়েছে না? এই দূরত্বটা অতিক্রম করার পরেই তো শেষ বেগ প্রাপ্ত হয়েছে নাকি? তাহলে এই দূরত্বটা কত? 20 মিটার। তাহলে এই ক্ষেত্রে এম জি এইচ কতটুকু হবে? এইচ হবে হইতেছে এই এ বি এর সমান দূরত্ব। ঠিক আছে, এখানে জাস্ট গতিশক্তির ক্ষেত্রে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, তার জন্য যেই আর কি তোমার দূরত্বটা, উচ্চতাটা সেটা নিবা। আর বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে যতটুকু উচ্চতায় আছে, এই দুইটা পয়েন্ট খুব ভালোভাবে নোটিস করবা তোমরা। এখন হাফ ইন্টু এম স্কোয়ার মাত্র 0, এটা বাদ চলে যাবে, তাহলে 2GH এ বি এর উচ্চতা। ঠিক আছে, তাহলে হাফ আর 2 কাটাকাটি, তাহলে কি থাকে? এম জি এইচ এর জায়গায় আমরা কি বসাবো? এ বি এর যতটুকু উচ্চতা। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, 5 × 9.8 ইন্টু তোমার এ বি এর উচ্চতা কত? 20 মিটার। তাহলে এটা আসে কত? এটা আসে হচ্ছে, যদি বসাই বা এই উচ্চতাটা আমরা অ্যাকচুয়ালি উপরে লিখতে পারি, অ্যান্সারটা উপরে আসে কত? আর দুটো বসে 980 জুল। ঠিক আছে, আচ্ছা এখন বি বিন্দু শেষ। এখন আমরা যাই সি বিন্দুতে। সি বিন্দুতে
আচ্ছা, বি বিন্দুতে আমরা মোট শক্তিটা দেখা দিই। মোট শক্তি ইকুয়ালস টু ই পিবি প্লাস ই কে বি, যোগ করলে কত আসে? 1960 প্লাস হচ্ছে 980, তাহলে আসে হচ্ছে, যদি যোগ করি তাহলে 2940 জুল। আচ্ছা, তাহলে এ বিন্দুতে আর বি বিন্দুতে মোট শক্তি ঠিক আছে। এখন আসি সি বিন্দুতে। এখন এটা তো তোমরাই পারবা। দেখো, সি বিন্দুতে আসার পর বস্তুটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? এই 20 মিটার, এতটুকু উচ্চতায় আছে। তাহলে সি বিন্দুতে ইপিসি অর্থাৎ আমাদের যেই ইপি সি, এই পয়েন্টটা আমরা যদি বের করতে যাই, আমাদের বিভব শক্তিটা ভূমি থেকে, দেখো এম জি এইচ। এখন এইচটা কতটুকু হবে? ভূমি থেকে 20 মিটার উচ্চতা আছে, তাহলে সিডি উচ্চতা আছে ভূমি থেকে, সিডি উচ্চতাটা লিখলাম। এখন 5 ইন্টু 9.8 ইন্টু 20, এটা যদি আমরা একটু আগে হিসাব করলাম, এটা আসে হচ্ছে 980 জুল। এখন সি বিন্দুতে আমাদের ই কেটা বের করি। সি বিন্দুতে যদি বের করি তাহলে আসে কত? হাফ এম ভি স্কোয়ার। এইবার তোমরা আরেকটু লক্ষ্য করো, হাফ এম ঠিক আছে। এবার ভি স্কোয়ারের জায়গায় আমরা আবার আগের মতো ইউ স্কোয়ার প্লাস দেখো 2g বসাইলাম। এখন দেখো, বস্তুটা এ পয়েন্টে আদিবেগ ছিল 0, পরে ফেলে দেওয়ার পর সি বিন্দুতে এসে আবার একটা শেষ বেগ প্রাপ্ত হয়েছে, যেটা আমরা জানি না। এই যে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, আমরা জানি না। আচ্ছা, তাহলে এ থেকে সিতে এতটুকু আসার কারণে, এই যে দেখো, এ থেকে সিতে এতটুকু আসার পরেই তো অনেকটা শেষ বেগ প্রাপ্ত হয়েছে। তার মানে এ থেকে সি এর দূরত্ব কতটুকু? 40 মিটার। তাহলে এইবার এইচ এর জায়গায় আমরা কি এ সি বসাবো না? এসি, এই সমমূল্যের উচ্চতাটাকে আমরা এখানে দেখবো না, সমমানের উচ্চতাটা। কারণ কি, এখানে আদিবেগ 0 ছিল, এখানে শেষ বেগ আমাদের 40 মিটার হয়েছে, তো এতটুকু দূরত্ব অতিক্রম করার কারণে যে শেষ বেগটা প্রাপ্ত হয়েছে সেটাই তো। তার ভি স্কয়ার পরিবর্তে ইউ স্কয়ার প্লাস 2g এইচ কোনটা? এসি এর যতটুকু উচ্চতা আছে, তার মানে হাফ এম, এটা রইলো ইউ স্কয়ার আগের মতো 0, তারপর 2g এইচ এসি, আবার 2 কাটাকাটি, তার মানে এম জি এইচ এর জায়গায় আমরা এসি যদি বসাই তাহলে আসে কত? 5 ইন্টু 9.8। এই এসি এর উচ্চতা কতটুকু? 40 মিটার, ইন্টু 40 যদি বসাই তাহলে আসে কত? 1960 জুল। এখন আমরা যদি সি বিন্দুতে মোট শক্তি যদি আমরা যোগ করি তাহলে কত আসে? 1960 এর সাথে আমাদের এই যে 980 যদি যোগ দিই তাহলে আমাদের সেম 2940 জুল আসে। ঠিক আছে, সি বিন্দুতে খুব সহজে বের হয়ে গেল। আমরা তিনটা পয়েন্টে সেমই পাইলাম। এখন ডি বিন্দুতে যাই। ডি বিন্দুতে যদি আমরা বের করি, ডি বিন্দুতে ডি বিন্দু বলতে আবার তোমরা এটা মনে করো না যে একদম ভূমিতে পড়ে গেছে সেই অবস্থায়। ডি বিন্দুটা হচ্ছে যে বস্তুটা আমরা ফেলে দিলাম, ধরো একদম ভূমি টাচ করবে সেই অবস্থায় শক্তিটা বের করতে হবে। আচ্ছা, তাহলে একদম ভূমিতে যখন টাচ করবে তখন ও ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে? 0 মিটার উচ্চতা। তাহলে ডি বিন্দুতে আমাদের ইপি অর্থাৎ আমাদের যে ইপিডি অর্থাৎ আমাদের যে বিভব শক্তি, সেটা যদি বের করি, এম জি এইচ এর মান কি সেক্ষেত্রে? 0 মিটার। তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু 0, তাহলে এটা 0 জুল। আর ডি বিন্দুতে যদি আমরা গতিশক্তি বের করতে নেই তাহলে ই কে ডি, এটার পরিবর্তে আমরা হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম, এটার মধ্যে থাকুক। এবার দেখো, আমি তোমাদের একটু আগে বলছি যে যখন ভূমি টাচ করবে ঠিক তার আগ মুহূর্তে আমরা শক্তিটা বের করতেছি ডি বিন্দুতে। তাহলে ভূমি টাচ করার আগ মুহূর্তে কি একটা বেগ ছিল না? একটা সর্বোচ্চ বেগ ছিল। দেখো, তুমি উপর থেকে একটা বল ফেলে দিচ্ছ, এটা যখন ভূমি টাচ করার আগ মুহূর্তে কি এর বেগটা খুব বেশি থাকে না? তাহলে দেখো, এ বিন্দুতে ছিল আগের মতোই ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। ফেলে দিলে এই এ থেকে ডি তে এই এতটুকু দূরত্ব অতিক্রম করার পর তার কি একটা শেষ বেগ প্রাপ্ত হয়েছে না? এখানে বি একটা শেষ বেগ প্রাপ্ত হয়েছে না, যেটা আমরা জানি না। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে ভি স্কয়ার পরিবর্তে আবার আগের মতো ইউ স্কয়ার প্লাস 2g এইচ বসাই। এখানে এইচটা তাহলে কি বসাবো? এই এডি, এই মোট দূরত্বটা না, তাহলে হাফ এম ইউ স্কয়ার 0, তাহলে 2g এইচ এর জায়গায় আমরা এডি। আচ্ছা, তাহলে 2 কাটাকাটি, এম জি এইচ হচ্ছে এডি, তারপর 5 ইন্টু 9.8, আর এই এরিয়ার উচ্চতা হচ্ছে 60 মিটার, তাহলে আসে কত? 2040 জুল। এখন আমরা দেখো, চারটা পয়েন্টেই আমরা মোট শক্তি বের করলাম, বা চারটা পয়েন্টে যান্ত্রিক শক্তি বের করলাম। যান্ত্রিক শক্তি চারটা পয়েন্টে সেম, তার মানে যান্ত্রিক শক্তি আমাদের সমান, বা যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়েছে। তার মানে আমাদের যান্ত্রিক শক্তি সকল পয়েন্টে এ বি সি ডি তে সমান, এটা আমরা বলতে পারতেছি সমান। আচ্ছা দেখো, এখন এই ম্যাথটা করার এটাই একটা প্রসেস। খুব মানে তোমাদের কাছে মেবি এটা খুব ইজি লেগেছে। এখন আমরা যাচ্ছি যে এটা এমসিকিউ যদি আসে তাহলে কিভাবে করবে। ধরো এমসিকিউ তে যে আমি এখানে তোমাদের জাস্ট একটু রাফ ভাবে দেখাই। ধরো এই 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 কোশ্চেনটাই, ধরো এই যে এই পয়েন্টে আমাদের এ, এখানে আমাদের বি, এখানে সি, আর এটা ডি। 5 কেজি ভরের বস্তুটা আমরা ফেলে দিলাম। এখন এই বি বিন্দুতে যদি আমাদের বলে যে মোট শক্তি বের করো, এমসিকিউ বি বিন্দুতে যদি বলে মোট শক্তি বের করো, তাহলে তোমরা জাস্ট করবা কি,
ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে ওই হিসাব করে আমাদের বিভব শক্তিটা বের করবা। ভূমি থেকে কত কত মিটার উচ্চতায়, 40 মিটার, যদি 20 হয় তাহলে ভূমি থেকে কত 40 মিটার উচ্চতা আছে না, ওই হিসাবটা করে তোমরা বিভব শক্তি বের করবা। পরে যেহেতু মুক্ত হয়ে ফেলে দিচ্ছে, তার মানে ইউ আদিবেগ 0, তার মানে এখানে আর গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে বিভব শক্তি তো পারলা, এখন গতিশক্তি নির্ণয় করার ক্ষেত্রে তোমরা দেখবা যে এই বি বিন্দুতে এম বস্তুটা আছে এখন, তাহলে এ থেকে বি তে আসার সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 20 মিটার। তাহলে ভি স্কোয়ারের জায়গায় তোমরা ইউ স্কোয়ার প্লাস 2gh বসাবা। এখন এইচ তো তোমরা জানো, এইচ কি, এ থেকে বি তে আসার সময় যতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে এইভাবে তোমরা বি পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি বের করে ফেলতে পারলে তারপর তোমরা মোট শক্তিটাও পেয়ে যাবে বা যান্ত্রিক শক্তিটাও পেয়ে যাবে। তো আই হোপ তোমাদের কাছে আজকের এই ম্যাথটা মেবি খুব ইজি লেগেছে। আর তোমাদের এই ম্যাথটা শুধুমাত্র রাজশাহী বোর্ডে আসছে এমন না, এই ম্যাথটা অনেক অহরহ আসতেছে এবং এমসিকিউ অনেক বেশি দেয়। তো তোমরা এই ম্যাথটা ভিডিওটা একবার না বুঝলে আরেকবার দেখো, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সর্বত্রই তোমাদের চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো এবং চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারো। ধন্যবাদ।